আচ্ছা, এত মজা করে পাবদা মাছ দিয়ে পালং শাক রান্না করব। আমার বাসায় তো কেউই মাছ খায় না, আজকে খেতেই হবে সবার। তো এমনিতেই আমাদের বাসায় কেউ একটা তেমন মাছ খায় না। আর শীতের দিন আসলে তো মাছ আমার দোয়াদুই করতে মোটেও মন চায় না, কারণ ঠান্ডা পানি হাতেই লাগাতে ইচ্ছা করে না। আসসালামু আলাইকুম আপুরা, বাইরে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি পালং শাক দিয়ে পাবদা মাছ রান্না করবো, এই জন্য পালং শাক নিয়ে নিছি একেবারে টাটকা টাটকা, আর এইদিকে পাবদা মাছ নিছি। যেহেতু শীতের দিন, এই জন্য মাছ একেবারেই ধরতে চাই না, আর মাছ ধুইতে অনেক সময় লাগে। তো এই জন্য চিন্তা করলাম যে হাতে ঠান্ডা পানি লাগলে আমার অনেক ঠান্ডা লাগবে। তো কি করা যায়, তো অনেক ঘাটাঘাটি করার পরে আমি এই হ্যান্ড গ্লাভসটি অর্ডার করছি। তো অর্ডার করে বাসায় যখন নিয়ে আসলাম, যখন ডেলিভারি ম্যান নিয়ে আসলো আর খোলার পরে দেখলাম যে এর ভিতরে যে অ্যাডগুলো দেখায় যে ভিতরে একটা ফর্ম থাকে, আসলে কোনো ফর্ম টম কিছুই ছিল না। অনলাইনে কিন্তু অর্ডার করার একটি কারণ ছিল, ভিতরে একটি ফর্ম আছে আর হাতগুলো গরম রাখবে, এটা দেখেই কিন্তু আমি বেশি অর্ডার করছিলাম, যে শীতের দিন হাতও গরম থাকবে আর পানিও হাতে লাগবে না। তো আনার পরে দেখলাম ফর্ম টম কিছুই নাই, এইগুলা একেবারেই মিথ্যা কথা, কারণ যে এই জিনিসটা দেখায় আসলে ওরকম আনার পরে কখনোই পাওয়া যায় না। তো দেখার পরে তো আমার মন একেবারেই খারাপ হয়ে গেছিল। এদিকে আমার ছেলে আর মেয়ে হাতে পইড়া পইড়া তারপরে আমার সাথে দুষ্টামি করতেছিল। আমার ছেলে আর মেয়ে বলে, তোমার পড়ার দরকার নাই, দাও আমরাই পইড়া পইড়া তারপরে কাজ করি। তো ছেলে মেয়ের তো আর কাজ করার বয়স হয় নাই, বললেই কি হবে, ওরা তো আর কাজ শিখেও নাই আর কাজ করতেও পারবে না। তো তারপরে আমি হ্যান্ড গ্লাভসটা পইড়া তারপরে চলে আসলাম, আমি পাবদা মাছ কাটবো। তো তারপরে যখন পড়ছি, তারপরে পইড়া দেখি যে কাজ করতে খুবই ভালো লাগে, হাতে কোনো ঠান্ডা লাগে না, আর হাতগুলাও খুবই ভালো থাকে, হাতগুলা একটু গরম গরমও থাকে। তো এক এক করে আমি সব মাছগুলা এরকম কেচি দিয়ে তারপরে কেটে নিব। আর কাটার পরে আমি মাছগুলা ভালো করে ধুবো। তো মাছগুলা কাটাকাটি শেষ, এবারে আমি ভালো করে ধুইয়া নিতেছি। আর আগে যেমন মাছ ধুইতে গেলে হাতে একটা ঠান্ডা লাগতো, এখন আর সেই ঠান্ডাটা লাগে না। গ্লাভস পরার কারণে কিন্তু যত খুশি তত মাছ ধুয়ে নেওয়া যাবে, হাতে আর ঠান্ডাও লাগবে না, আর হাতে একটা জ্বালা পোড়া ভাবও করবে না। কারণ মাছ ধুইতে গেলেই কিন্তু আমার হাত এই দিক দা ওই দিক দা একেবারে মানে আঙ্গুল ছিদে ছিদে হয়ে যায়। কারণ আমি এত মাছ ধুই, মাছ ধুইতে ধুইতে মাছের একবারে 12টা বাজে ছেড়ে দিই। তো অনেকেই আমার বলে এত মাছ ধোয়ার প্রয়োজন নাই, আমি অল্প মাছ ধুয়ে কখনোই খেতে পারি না, আর মাছ যতই বেশি ধোয়া যায় মাছ কিন্তু খেতে ততই বেশি ভালো লাগে। তো মাছটা ভালো করে ধুইয়ে পানি টানি ঝরাইয়া তারপরে হলুদ আর লবণ আর মরিচের গুঁড়া মিশিয়ে তারপরে মাছের সাথে ভালো করে মাইখা নিলাম। এবারে আমি সরিষার তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে একটু কড়া কড়া করে ভেজে নিব। তো একেবারে কড়া কড়া করে ভাজার একটি কারণ হয়েছে, এই মাছগুলো একেবারে তুলার মতো নরম থাকে, এই মাছগুলো রান্না করলে কিন্তু ভেঙে যায়। তো একেবারে টাইট টাইট করে ভেজে নিলে তখন কিন্তু মাছটা রান্না করতে গেলেও আর ভাঙে না, খুবই সুন্দর থাকে। তো মাছগুলো আমি সম্পূর্ণ ভেজে নিছি। এইদিকে আমি বড় কড়াইতে রান্না করব, কারণ যেহেতু অনেক বেশি তরকারি রান্না করতেছি। তো সেই জন্য এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার ভিতরে দিয়ে দিলাম তেল, পেস্ট, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। তো একটু পেঁয়াজের সঙ্গে ভাইজে তারপরে দিয়ে দিলাম পানি, আর পানি দিয়ে একটু ভালো করে কষাই নিব, আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিছি আদা রসুন বাটা। এবারে আমি দিয়ে দিলাম কিছু টমেটো আর নতুন আলু, আর টমেটো আর নতুন আলুটা আগে একটু কষাই নিতে হবে। তারপরে দিয়ে দিলাম আমি পালং শাক, আর পালং শাক দেওয়ার পরে এখন একটু ঢেকে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিব। শাকটা কিন্তু একেবারে বেশি কষাকষি করা যাবে না, কারণ এই শাক এমনিতেই নরম থাকে, এটাও সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো একটু হালকা করে কষায় নিছি, এর উপরে উপরে মাছটা দিয়ে দিলাম। আমি আর এই শাকের ভিতরে কোনো পানি দেইনি, শাকের ভিতরে যে পানিটা ছিল সেটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা করব। তো প্রায় কিন্তু মাছটা হয়ে গেছে, এবারে দিব ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ চুলে রাখবো না, চুলাটা অফ করে দিব। তো রান্নাটা হয়ে গেছে, এবার চুলাটা অফ করে দিব। আর এইদিকে মাছ খেতে কিন্তু আমাদের বাসায় কেউই পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করলে সবাই খাওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ পালং শাক দিয়ে এই পাবদা মাছ খুবই মজার খেতে।